তো দেখুন আজকে আমি নিয়ে চলে এলাম মুরগের ছাল। তো আমি এখানে নিয়েছি অনেকটি মুরগের ছাল। তো এই ছালগুলো বেশ আগের থেকেই মার্কেট থেকেই ঝুলানো ছিল। তো আমাদের এখানে এগুলো ঝুলানোই পাওয়া যায়। তো এবার আমি চুলার মধ্যে আঁচ জ্বালিয়ে দিলাম আর এগুলোকে আমি সেঁকে নেব। তো দেখুন আমি এরকম করে ছালগুলোকে আগুনের মধ্যে সেঁকে নিচ্ছি, যাতে এগুলো ছোটো ছোটো লোমগুলো সব পুড়ে যায়। আর এইভাবে সেঁকলে লোমগুলো কিন্তু সত্যি আর থাকে না একটুকু, আর ছোটো লোমগুলোও পুড়ে যায়। আর এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। আর কে কে খেয়েছেন বলবেন। আর তো দেখুন সবগুলোকে আমি এইভাবেই সেঁকে নিলাম চুলার মধ্যে। আর দেখুন একদম একটুকু লোম নেই, কি পরিষ্কার দেখুন। তো এবার আমি এগুলোকে উলট পালট করে ধুয়ে নেব, কারণ এগুলোর মধ্যে যা যদি লোম থাকে তো সবগুলো পানির মধ্যে চলে যাবে। তো আগে আমি এটা আস্তগুলোকে আগে ভালো করে ধুয়ে নেব উলট পালট করে। দেখুন একদম ভালো করে ধুয়ে নিলাম আমি। তো সবগুলোকে আমি দেখুন এরকম করে উলট পালট করে ধুয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিলাম। আর আবার এগুলোকে আমি একদম ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। দেখুন দেখুন এরকম করে পিস করে নিলাম আমি। তো পিস করে আমি আবার এগুলোকে একটু ভালো করে আবার ধুয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি ছালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর দেখুন একটুকু লোম নেই, কিন্তু কত সুন্দর ক্লিন হয়েছে। আর খেতেও এরকমভাবে খুব দারুণ লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব। তো হাত দিয়ে আমি এটাকে মশলাটাকে গুলে এখন একটুখানি জন্য রেখে দিলাম। আর এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য তেল। তো এই মুরগির চামড়ার মধ্যে কিন্তু বেশি তেল লাগে না, চামড়াতে এমনিতেই অনেক তেল থাকে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব বাদামি কালার করে। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে। আর ওখানে আমি দিয়ে দিলাম গুলে রাখা মশলা। তো মশলাটা দিয়েও আমি আর একটুখানি কষিয়ে নেব। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন ও পেঁয়াজ বাটা। তো আমি এখানে পেঁয়াজ বেশি দিইনি বাটা, ছোটো ছোটো 2টা পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম আদা। আর ওখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর ওখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির চামড়াগুলো। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। তো দেখুন আমার মুরগির চামড়াগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর তার থেকে দেখুন কতটি তেল ছেড়েছে। এটাতে আর এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হবে না, এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে বা তেলে। তো এটাকে আমি আবার ঢাকনা লাগিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কি টেস্টি দেখাচ্ছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আর এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর আমার চামড়া সবজি হয়ে গেছে। তো এবার আমি